আমার ইমানি ভাইদের কাছে আমি একটু অনুরোধ করব, রাত গভীর হয়েছে, গভীর রাত দোয়া কবুলের সময়, গভীর রাত বান্দার ডাক রব শোনার সময়, গভীর রাত মওলার সাথে বান্দার প্রেমের সম্পর্ক মজবুত হওয়ার সময়। এই পৃথিবীতে যারা এই পরপারের বাদশাহী অর্জন করেছে সবাই গভীর রাতকে কাজে লাগিয়েছে, সবাই গভীর রাতকে কাজে লাগিয়ে পরপারে বাদশাহী অর্জন করেছে, সম্মান অর্জন করেছে। সেজন্য কেমনে বুঝে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ। আমি আপনাদেরকে দুইটা শব্দ দিব, আপনারা একটু বাছাই করবেন। একটা হচ্ছে পছন্দ, একটা হচ্ছে বেশি পছন্দ। একটা হচ্ছে খুশি আর একটা হচ্ছে বেশি খুশি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, কিন্তু তাহাজ্জুদের নামাজ আল্লাহর, জোরে বলেন না, জোরে বলেন না। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে হাজার ব্যস্ততার ভিতরে রব খুশি হয়, কিন্তু কেউ যখন 5 ওয়াক্ত নামাজের পরে গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহ সেটা দেখে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নামাজ তো ফরজ, ওইটা দেখে আল্লাহ খুশি। তাহাজ্জুদ দেখলে বেশি খুশি হওয়ার কারণ কি? রব বলে যে 5 ওয়াক্ততে আমি খুশি হয়েছি সেটা আমার আদেশ ছিল, আমার বান্দা আমার আদেশ পালনে করেছে। তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই, সে আমার প্রেমে আমাকে খুশি করার জন্য রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছে, বিছানা থেকে পিঠ তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শয়তান জিতে কেন জানেন? আমার অল্প জ্ঞানে যেটা মনে হয়, শয়তান সবসময় জিতার একটাই কারণ, সে সহজে হার মানে না, সে লেগে থাকে। আর শয়তান বেশি ধৈর্যশীল, সে যারে ধরে ছাড়ে না। আজ না হয় কাল হবে হবে, আজ না হয় কাল তোরে লাইন মারবই মারবো, আজ না হয় কাল তোরে মদ খাওয়াবোই খাওয়াবো, আজ না হয় কাল তোরে প্রেমে ফেলবোই ফেলবো, আজ না হয় কাল তোরে দিয়ে সুদ খাওয়াবোই খাওয়াবো। ও লেগে থাকে। শয়তানের এই গুণটার কারণে শয়তান জিতে যায়। আমি গুণ বলছি আমরা বোঝার জন্য। আমরাও যদি ঠিক শয়তানের জিনিসটা ওখান থেকে কপি করে যদি আমরাও যদি ভালো কাজের মধ্যে লেগে যাইতে পারি, আজ না হয় কাল ফরবই ফরবো, ফরবই ফরবো, লাগবই লাগবো, লেগেই থাকবো। শয়তানে কিন্তু সহজে হার মানে, শয়তান লেগেই থাকে, একদিন না একদিন সে জয়ী হয়ে যায়। বুঝাতে পারছি কথা? আমাদেরকেও ভালো কাজের সাথে লেগে থাকতে হবে। যা আসুক ঝড় তুফান, আসি মওলা তোমারে নিয়ে, বাঁচাইলেও তুমি, মারলেও তুমি। এই কথাই যদি আপনি একটু মনের মধ্যে একটু শুনে যতটুকু শান্তি পাচ্ছেন, দিলে বসাই দেখেন তার চাইতে বেশি শান্তি পাবেন। আপনি শুধু বলেন যে আমার আল্লাহ আছে, আমার নবী আছে, বাস। আলাদা একটা শক্তি অনুভব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। এই যে মসজিদ, যেটা কি নাম দেয় মসজিদের নাম? আকবর শাহ জামে মসজিদ। মসজিদের সৌন্দর্যটা কি? রং, টাইলস, এসি? মসজিদের আসল সৌন্দর্য হচ্ছে মুসল্লি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আলহামদুলিল্লাহ জুমার রাত, কালকে তো আল্লাহ তৌফিক দিলে জুমাতে আসবেন, কালকে একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। আমি অনুরোধ করি প্রত্যেকটা জুমায় আপনারা একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। এমন না যে একামত দিবে আসবো না, এই কাজটা করেন না। যিনি সময় দিয়েছেন বাঁচার জন্য, ওনার জন্য সময় দিতে যদি কিপটামি করেন, যিনি সময় দিছে ওনার জন্য যদি সময় দিতে আপনি গড়ি দেখেন, হুজুর 5 মিনিট দেরি হয়ে গিয়ে আল্লাহর সুস করা ছাড়া উপায় নেই। আমি কি বুঝাতে পারছি কথা? যিনি সময় দিয়েছেন ওনাকে বিনা হিসাবে ওনার জন্য সময় লুটাইতে থাকবেন, তাহলে দেখবেন আপনার সময় আপনার জন্য বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যখনই আসবেন আপনারা আগে ভাগে আসবেন। যে আসবেন আগে, সে আগে থেকে ফিল আপ করে আসবেন। এমন না যে ঢুকে আপনি দরজার মধ্যে বসে গেলেন, এটা আদব নয়। সামনে জায়গা খালি আছে, ওখানে যে বসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো আলহামদুলিল্লাহ জুমার রাত, কালকে তো আল্লাহ তৌফিক দিলে জুমাতে আসবেন, কালকে একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। আমি অনুরোধ করি প্রত্যেকটা জুমায় আপনারা একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। এমন না যে একামত দিবে আসবো না, এই কাজটা করেন না। যিনি সময় দিয়েছেন বাঁচার জন্য, ওনার জন্য সময় দিতে যদি কিপটামি করেন,
যিনি সময় দিছে ওনার জন্য যদি সময় দিতে আপনি গড়ি দেখেন, হুজুর 5 মিনিট দেরি হয়ে গিয়ে ভানলার, সুস করা ছাড়া উপায় নেই। আমি কি বুঝাতে পারছি কথা? যিনি সময় দিয়েছেন ওনাকে বিনা হিসাবে ওনার জন্য সময় লুটাইতে থাকবেন, তাহলে দেখবেন আপনার সময় আপনার জন্য বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যখনই আসবেন আপনারা আগে ভাগে আসবেন, যে আসবেন আগে সে আগে থেকে ফিল আপ করে আসবেন। এমন না যে ঢুকে আপনি দরজার মধ্যে বসে গেলেন, এটা আদব নয়। সামনে জায়গা খালি আছে, ওখানে যে বসবেন।